আজকে আপনি আমার এই গ্রাম থেকে তাড়া দিলেন না, এই গ্রামে আমি আবার ফিরবো। আর যেদিন ফিরবো ওই দিন আপনার পোলা রইব শেষ দিন। কথাটা মাথায় রাখেন। দেখছেন কত বড় বিয়া আপনি? 2 দিন পরে আরোহীর বড় বোনের সাথে বড় বাবুর বিয়া, আবার এদিকে আরোহীও গ্রামে ফিরে আসতেছে। এদিকে বিয়া ঠেকাইবেন নাকি আরোহীর গ্রামে আসা ঠেকাইবেন? আরোহীকে কখনোই গ্রামে আসতে দেওয়া যাবে না। আর ভাইয়ার সাথে সাথীর বিয়ে তো এটা প্রশ্নেই আসে না। 2টা বছর তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি কি আমার সারাটা জীবন নষ্ট করব? সারা জীবন নষ্ট করতে হবে কেন? দেখে যখন ধর্ষণ করছিলি তখন তোর মনে ছিল না? আমি কিন্তু সবই জানি। আপনি যে স্পিহারে পছন্দ করতেন, চিঠি পাঠাইতেন, কিন্তু বিয়ের সময় শেখাটা খাইছেন। তোমার আর সাথীর ব্যাপারে আমার কাছে লুকানোর কিছু নেই, কিন্তু যেটা বাস্তব এটা তো দিন শেষে মাইনা লইতে হবে, ঠিক না? সাথীর নামের লগে তুহিনের একটা কলঙ্কের দাগ লেগে রয়েছে। এর উপরে সাথীর মেজ বোনরে দিছে ঢাকায় বেড়ায়। এই একটা বিয়ে হইলে গ্রামে আবার শান্তিটা ফিরাই। এই তুই আগুন জ্বালাবি কি? আগুন তো জ্বালাবো আমি। এই সারা গ্রামে আগুন জ্বালিয়ে দিব, আর সেই আগুনে পুড়ে মরবে তোর মতো সব ছোট লোকেরা। তোমারে ভালো ভালো কইতাছি, ওই কেসটা সর্বহারার নামে চালাইয়া দাও। আর বাবা তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দেব, সেই টাকা দিয়ে আর 2টা ছেলে আছে, এদেরকে ভালো মতো লেখাপড়া করাও, মানুষ করো। আরে তুই অত চিন্তা করিস না, কিছু হইব না। ওরা তোরে মিথ্যা খুনের দেয় জেলে দিব, আর আমরা মাইনা নিব? কেউ মাইনা নিব না। চেয়ারম্যান যেহেতু বিচার করবই না, তাহলে এক কাম করবো, এর আগে আমি বিচারটা করবো। কোনটা করছে? আপনার পোলা মিরাজ। প্রমাণ হয়ে গেছে, আরোহীর হাতে পিস্তল ছিল, আরোহী মার্ডারটা করছে। মানে কি করবি তুই? আমি মিরাজের খুন করবো। পুলিশ তদন্ত করলে আসল খুনিকে সেটা তো পাবেই। আসল খুনিটা হচ্ছে আরোহী। আরোহীর ফাঁসি হবে, জেল হবে। আপনি আমার গ্রামের মাথা, আমার মায়ের তো আপনার মায়ের সমান। শাকের আলী, আমি তো অত্র এলাকার চেয়ারম্যান, তাই না? তোমাদের দেখভাল করার দায়িত্ব আমার। ঠিক আছে, তোমার মেয়ের যাতে সমস্যা না হয় আমি দেখতেছি। যাও বসো, বসো, টেনশন করো না, বসো, যাও। কি আর করার, শাকের আলী যেভাবে কান্নাকাটি করছে আমার খুব মায়া লাগছে। তবে আমার কাছে এই বিষয়ে একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব চেয়ারম্যান সাহেব? যেহেতু এখানে স্পষ্ট প্রমাণ যে খুনটা আরোহী করছে, তো আমি বলতে চাচ্ছি যে আরোহী হচ্ছে আমাদের গ্রামের মেয়ে। আমি যদি পুলিশের হাতে আরোহীকে তুলে দিই তাহলে গ্রামের সম্মান নষ্ট হবে, মান সম্মান নষ্ট হবে। তাই আমি ভাবতেছি যে এই কেস থেকে আমি আরোহীকে বাঁচিয়ে দেব। করিম আলী, জি। দাঁড়াও, শোনো, পুলিশের কাছে তোমাকে জবানবন্দি দিতে হবে যে তোমার ছেলে খুনটা সর্বহারা করছে। ভাই 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 ভাই, এটা করো ভাই। আরে টেনশন করো না, এর জন্য তোমাকে আমি অনেক টাকা দিব। এই টাকা দিয়ে তোমার 2 সন্তান আছে না, ওই 2 সন্তানকে লেখাপড়া শেখাবা, মানুষের মতো মানুষ করবা। জি আচ্ছা। বসো। কিন্তু অন্যায় যে করছে অবশ্যই অন্যায়ের শাস্তি আমি চাই। এই যে এত বড় একটা খুন করলো, আমার ছেলেকে হেনস্থা করলো, আমার মান সম্মান নিয়ে টানাটানি করার জন্য শাকের আলীর মেয়ে আর মাস্টার বাবু এই দুজনের শাস্তি হবে। কি
কি শাস্তি বলে ফেলে? শাস্তিটা হচ্ছে এই মাস্টার বাবুকে সারা জীবনের জন্য শিক্ষকতা ছেড়ে দিতে হবে। ঠিক, এটা উচিত বিচার। আমার অনেক মারছে, অনেক অত্যাচার করছে। আর শাকেরের মেয়েকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, কারণ এই গ্রামে বিভিন্ন নাশকতা, দুই হচ্ছে আমার ছেলেকে হেনস্থ করার জন্য এবং খুন করার জন্যে। কে সবাইকে আমার কথায় একমত? সবাই নিরাপত্তা সম্মতির লক্ষণ, মানে সবাই রাজি আছে। আমি রাজি না। চেয়ারম্যান সাহেব তোরে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিচ্ছে, তুই আর একটা কথা বলবি না? চেয়ারম্যান সাহেব, আমি যে সবার সামনে কইতেছি, আমার মায়ের কালকে আমি গ্রামের থেকে সরাই দিব, আপনারা কেউ তার চেহারার জীবনে দেখবেন। ঠিক আছে, তাহলে কথা অনুযায়ী যাতে কাজ হয়। যাও। আজকে আপনি আমার এই গ্রাম থেকে তাড়া দিলেন না, এই গ্রামে আমি আবার ফিরবো। আর যেদিন ফিরবো ওই দিন আপনার পোলা রইব শেষ দিন। কথাটা মাথায় রাখেন। দেখছেন কত বড় মেয়াদ আপনি? ছোট বাবু, ও ছোট বাবু, কি ভাবতেছেন? পুরানো দিনের কথা মনে পড়ে গেল? মনে পড়ে লাভ আছে? 2 দিন পরে আরোহীর বড় বোনের সাথে বড় বাবুর বিয়া। আবার এদিকে আরোহীও গ্রামে ফিরে আসতেছে। এদিকে বিয়া ঠেকাইবেন নাকি আরোহীর গ্রামে আসা ঠেকাইবেন? দুইটাই। আর ওইকে কখনোই গ্রামে আসতে দেওয়া যাবে না। আর ভাইয়ার সাথে সাথীর বিয়ে তো এটা প্রশ্নেই আসে না। বড় বাবু, আমি বলি কি, আপনি পিস্তলটা নিয়ে ওর বাড়িতে দেয় ঠাস ঠাস করে সবগুলি গুলি করে মেরে ফেলেন। মন তো আমার এটাই যাচ্ছে, কিন্তু সামনে বাবার নির্বাচন, নাহলে তো সব করে লাশ ফেলে দিতাম। ইস রে, এই নির্বাচনের আগে কত কিছু যে সহ্য করা লাগে। কিন্তু আমি তো আর সহ্য করব না। বাবা যদি কিছু না করে তাহলে সব আমিই করব। তুইন, সামনে তোর বিয়ে, এখন থেকে প্রস্তুতি নে। কিন্তু বাবা, বাবা, মা, বাবা, কিরে কিছু বলবি? তোমরা কি চাও? হ্যাঁ, একদিকে আমার ভাইয়াকে ওই গরিবের বাচ্চার সাথে বিয়ে দিচ্ছ, এইটাও আমাকে মেনে নিতে হবে। আবার শুনলাম নাকি ওই আরোহীকে গ্রামে আসার অনুমতি দিয়ে দিয়েছো, এইটাও আমাকে মেনে নিতে হবে। তোমরা কি আমার মরা মুখ দেখতে যাচ্ছ? মিরাজ, মাথা গরম করবি না। সামনে নির্বাচন, মাথা আমাদেরকে ঠান্ডা রাখতে হবে। তুমি থাকো তোমার নির্বাচন নিয়ে, আমার এসব দেখার বিষয় না। অবশ্যই তোর দেখার বিষয়। আজকে আমার ক্ষমতা আছে বলেই তুই কিন্তু এত বাহাদুরি দেখাতে পারছিস। আজকে যদি আমার চেয়ারম্যানই চলে যায়, তোকে 2 পয়সা দিয়ে ওকে পুছবে না। সুতরাং জনগণের সম্মতি পেতে হলে এই বিয়েটা আমাকে সম্পূর্ণ করতেই হবে। কিন্তু বাবা, 2টা বছর তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি কি আমার সারাটা জীবন নষ্ট করব? হ্যাঁ, তোকে সারাটা জীবন নষ্ট করতে হবে। কেন? দেখে যখন ধর্ষণ করছিলি তখন তোর মনে ছিল না? ছি বাবা, এসব কি বলছো তুমি? বিশ্বাস করো, আমি এমন কিছু করি নাই। চুপ কর! আমি যেটা করছি সেটা আমাকে করতে দে। তোমরা যা করে করতে থাকো, আমি চুপ থাকবো না, কথাটা বলে দিলাম। সাথীর মা, এই তোর আম্মা কই? জি আব্বা। আরে, একটা ভালো খবর নিয়ে আসছি। কি ভালো খবর? চেয়ারম্যান সাহেব আরোহী রে বাড়িতে আসার অনুমতি দিচ্ছে। কি আলহামদুলিল্লাহ। এবার তোমরা সবাই খুশি হয়েছো তো? আব্বা, আমি অনেক খুশি হয়েছি। এতদিনে আল্লাহ আমাকে দেখে মুখ তুলে তাকাইছে। ঘরের মাইয়াটা ঘরে ফিরতাছে, আমার যে কি খুশি লাগতাছে। চেয়ারম্যানের সাথে যে ঝামেলাটা, ওইটা মীমাংসা হয়ে যাইতেছে। কেডাই কইছে ঝামেলা শেষ হয়ে যাইতেছে? ঝামেলা তো এবার শুরু হইব। আরোহী আইলে শুরু হইব আসল খেলা। অনেক বিয়া করবার শখ না? এবার বিয়া করার শখ 2 বোন মিলা মিটামু। চুপ থাক, খালি বেশি বেশি কথা। ঠিক আছে, আরোহী হোক। আরোহী ওই পরিবারের কাউরে দেখবার পারে না, আর আমিও না। ও আইলইব আসল খেলা। দেহি তোমরা কি কইরা আমার বিয়া দাও।
সাথের বিয়েতে কিন্তু গেট বানানো লাগবে। গেট বানামু? আরে সমস্যা নাই, তবে গেট তো জীবনে বানাই নাই, বানাই কেমনি গেট? আরে বেটা গেট বানানো কোনো ঘটনা, দুই সাইডে দুটো কলা গাছ পুঁততে ধুমু মাটির তলে, আর রঙিন কিছু কাগজপত্র রশি দিয়ে বানাই তুমি কোন রকম শেষ। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমি ভাবতেছি অন্য কিছু। এবার দিছি যে গেট যে বানাবো, গেট বানানোর পর যখন বরযাত্রী ঢুকবো, গেট ধরা লাগবে না? ওই গেট ধরার সময় কয় টাকা দেবো? কত? কয় টাকা নিবো? এই 30-40 টাকা নিবো। মানে 30-40 টাকা কোনো টাকা? এই তুই কি ছাগল? সাথের বিয়ে হইতেছে কার লগে? সাথের বিয়ে হইতেছে চেয়ারম্যানের পোলার লগে, আর চেয়ারম্যানের পোলার কাছে দিকে 30-40 টাকা চামো? আচ্ছা ঠিক আছে, তাহলে 50 টাকা নিবো। মানে ওটা একটা আগা গুরু একটা বলদ। এই উত্তর পাড়ার যে কোপ্পানের পোলার বিয়ে হয়েছে, ওই বিয়েতেই তো 50 টাকা দিচ্ছে। কোপ্পানের পোলার চেয়ারম্যানের পোলা কি এক? চেয়ারম্যানের পোলার হয়েছে জমিদারের বংশ, এক কাজ দিয়ে আমরা বেশি টাকা চামো না? কোপ্পানের পোলা যদি 50 টাকা দিতে পারে, চেয়ারম্যানের পোলার কাছে কমসে কম 200 টাকা নেব, এর নিচে তো ঢুকতেই দিব। কি কস, 200 টাকা? এমন ভাব করতে মানে 200 টাকা জীবন দেওয়া এক লগে? না দেখছি, কিন্তু 200 টাকা ওরা আমাকে দিব না দিয়ে কই দিবেন? খালি কাহিনী করবি তুই, খালি আমার লগে লগে থাকবি, পারবি না? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। এই লামাইতেছে, ঠিক লামাইতেছে, কি কর বন্ধু, আমি না একটা কবিতা লিখছি বুঝছস, বিদ্রোহী কবিতা, এলাম হারে শুনাম, কি কস? তোর যে কবিতা, তোর কবিতা শুনে লামা পুকুরে ডুব দিব। আর বেটা ডুব দিব কে? ভালো কবিতা, এটা ছড়া না, এটা কবিতা বুঝছস। কাজী নজরুল আছে না, কাজী নজরুলের বিদ্রোহী কবিতা। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনাই দিস। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? আমরা ওই দাঁত মাজতেছিলাম। জানো সে নাকি তোমার আজকে কবিতা শুনাইবে, আমার বন্ধু। শোনা দেখি তুই লামার মনটা কত জয় করতে পারো, ক তোর কবিতা। বলবো? কও হুনি, শোনাই বাজো হম। আচ্ছা আচ্ছা, আমার কবিতাটার নাম হয়েছে কি বিদ্রোহী প্রেমিক, আর কবিতা লিখেছি আমি। তোর এই কবিতাটা কি ছড়া সেটা ক। আর বেটা কবিতা এটা, তুই খালি বাবার ডুকাসটা। আচ্ছা ঠিক আছে, ক ক ক ক। ঠিক আছে। ভাব নিও না, ফুটানি কইরো না, একলা পেতে ওই তাল গাছের মাথায় উঠছো না। যদি না ভাব তাতে তোমার কি লাভ? আমার পিছনে ঘুরে অনেক মেয়ে, মেয়ের কি অভাব? ও আচ্ছা, তোমার তো মায়ের অভাব নাই। তোমার যেহেতু মায়ের অভাব নাই, তুমি আমার পিছনে ঘুরো কেন? আজকার পর থেকে তুমি কোনোদিন আমার পিছনে ঘুরবা না। আর দাঁড়া, যাই না। আসলে আমি তো ওইটা বুঝতে চাই নাই। এই কবিতা লেখার সময় মাথায় মুখে যা আসে ওইটাই তুই খালি ছন্দ মিলানোর লেগে, বুঝলি? মিলানের লেগে কইছি, মিলাই। হ্যাঁ মিলাইছো, অনেক সুন্দর করে মিলাইছো। দেখো তোর আমি শেষবার ভুল কইতেছি, আজকার পর থেকে তুমি কোনোদিন আমার সামনে আইবা না। তোমার লাগে আমার কোনো কথা নাই। বন্ধু এটা কি হলো বন্ধু? এই তুই কি কাদার বাচ্চা বলো? হ্যাঁ, তুই কই আগুনের ভিতরে পানি ঢেলবি, তা না তুই আগুনের মধ্যে কেরোসিন ঢালতো। আর এই কোন কবিতা, এই কবিতা কেউ করে শোনায়? বন্ধু আমি তো না কথা কইছ তুই, এটা কি বললাম শখ করে একটা মানে বিদ্রোহী কবিতা লিখছিলাম, চাইছিলাম তোর এমন শোনামো, ওই মানে এরকম একটা মাইয়া তো পড়াতে পারস না, আর উল্টা কবিতা মিলে দিয়ে গেছ মেয়ের কি অভাব, গাধার বাপ। ধর কি করলাম এটা, কি করলাম? সাথী আপা, কি হয়েছে, কি লাগবো? তোমার এরকম কেন? তুমি ছোট মানুষ, তোমার কখন যাবো না? সাথী আপারে ডাক দাও। সাথী আপু এই কেসে ডাকতেছিস কেন? দেখো আপনি চিঠি আইছে। আমার চিঠি দেবো কেডা? এই অনন্ত তোর চিঠি আইছে মনে হয়, দেখ। না আপু, আমার কে চিঠি দিবি? হ্যাঁ ঠিকই তো, অনেক একটা চিঠি দিব, এটা আনমের চিঠি। আর আমি কি এমন পিয়ন নি যে একজনের চিঠি আরেকজনের দিব? তা আমার চিঠি দেবে কেডাই? দুলা ভাই। আচ্ছা ভুল হয়ে গেছে, আর কম না। দে চিঠিতে যা। ওমা টাকা দিবেন না? কে টাকা? আমি কোনো টাকা দিব না, যা। না, এটা তো নিয়মের বর খেলা হয়ে গেল। আমি তো সবাই টাকা নিই, যে চিঠিতে হেত্ত টাকা নিই, যে চিঠি নেই হেত্ত টাকা নিই। আমি তোরে কোনো টাকা দিব না, যে এই চিঠি দিছে তাতে নিয়ে নিবি দ্বিগুণ টাকা, যা। না তাহলে তো আমরা চিঠি দেওয়া যাবো না। এরপর তো চিঠি দিলে চিঠি তো আমি হালাই দিব। চিঠি ফেলাই দিবি না? চিঠি ফেলাই দিলে এই চিঠি যে দিছে না সে তোরে ফেলাই দেবে। এটা তো ঠিক কথা, সবার লাগে তো চিঠি বাটপাটি করুন যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি দুলা বাইতে এরপরে তো 2 গুণ টাকা লইলাম নে, আসি। এই কি কইলি? রাজু বাড়িতে আসো। এ কি আপনি এই সময়?
সন্ধ্যায় একটু কাজ আছে, এলে চিন্তা করলাম দিনের বেলা পড়ায় যাই। রাজু কি বাড়িতে নাই? না, রাজু তো বাড়িতে নাই। রাজু আব্বার লগে নানার বাড়িতে গেছে, সন্ধ্যাবেলা আইবো। ঠিক আছে, তাইলে আর কি, তাইলে যাইগা। আরে দাঁড়ান, আপনি কই যাইতেছেন? আপনার লগে আমার কাজ আছে। আমার লগে আবার তোমার কি কাজ আছে? শাহজাদপুরে মেলা বইছে, আপনি আমারে নিয়ে চলেন। আমি তোমার কোনো মেলায় টেলায় লয়ে যেতে পারবো না। আর তোমার মেলায় নিবো, আমি নিজেই তো মেলায় যাবো না। আপনার কি আজকে দায়িত্ব ছিল না আমার ভাইরে পড়ানোর? হওয়া ছিল। তাইলে ভাই তো নাই, আপনি খাবো চলে যাবেন কেন? মাস গেলে তো মাইনে নেবেন ঠিকই, তাইলে আমার ভাইরে পড়ানোর বদলে আমারে মেলায় নিয়ে চলেন। মাইনে নিবো, এটা ঠিক আছে, কিন্তু তোমার মেলায় লয়ে যাওয়ার লেগে না। বইলে হো আমি তোমারে পড়াই, পড়তে তো বইবা না। আপনার যে মন মিজাজ এত খিটখিটা কেন থাকে, এই কারণ কিন্তু আমি খুঁজে বাইর করছি। কি কারণ খুঁজে বাই করছো তুমি? গত বছর স্পৃহার বিয়ে হয়ে যাওয়ার পর আপনি জানি কেমন হয়ে গেছেন। আপনার মন মিজাজ সব সময় খিটখিটা থাকে। না, ওইরকম কিছুই না। এইটাই, আমি কিন্তু সবই জানি। আপনি যে স্পৃহারে পছন্দ করতেন, চিঠি পাঠাইতেন, কিন্তু বিয়ের সময় সেকাটা খাইছেন। স্পের বিয়ের লেগে যে আমি সেটা খেয়েছি, এই কথা তোমার কে কইছে? জানি, আমি সব জানি। এর লেগেই তো কই আপনারে এত পটানোর চেষ্টা করি, আপনি পটেন না কেন? এই জন্য আমি অনেক কষ্ট করে কারণ খুঁজে বের করছি। একদম মহাবিশ্ব উদ্ধার করে ফেলছে। আরে কই যাইতেছেন? নিয়ে যাইবেন না, দাঁড়ান না। রাজুর লগে যাও। কি ব্যাপার, আপনি আমারে ডাকছেন কেন? কোন? এটা জানার জন্য ডাকছি, বিয়েটা কেন হচ্ছে। মানে? মানে আমি না সেদিন নিষেধ করলাম, তারপরও তুমি উঠে পড়ে লাগছো আমাকে বিয়ে করতে। কি? আমি আপনারে বিয়ে করার লাগি উঠে পড়ে লাগছি, নাকি আপনি আমারে বিয়ে করার লাগি উঠে পড়ে লাগছেন? হ্যাঁ, আমি তো চাই নাই বিয়ে হোক। শোনেন, আপনার লগে যদি আমার বিয়ে হইছে না, আপনার 12টা বাজাইতে আমার 2 দিনও সময় লাগবে না। আপনার পুরো পরিবার সহ আমি আগুন জ্বালাই দিব। আপনি ঘুমাইবেন, ওই ঘুমের অবস্থা আপনারে পুরাই মারবো আমি। এই তুই আগুন জ্বালাবি কি? আগুন তো জ্বালাবো আমি, এই সারা গ্রামে আগুন জ্বালিয়ে দিব, আর সেই আগুনে পুড়ে মরবে তোর মতো সব ছোট লোকেরা। থাপ্পড় মারছি না? জান, এবার বাড়িতে যায় এটা কোন যে তোমাকে হবু বৌমা আমার গালে থাপ্পড় মারছে, এই কয়া বিয়াটা ভাঙ্গা আমারে মুক্তি দেন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? হ্যাঁ দিছি। কি করবেন আপনি? হ্যাঁ, কিচ্ছু করতে পারবেন না। হাত তুলছি না, অপমানিত হইছেন না? জান, এবার লজ্জায় যা বিষ খেয়ে মরেন। যান বাড়ি যান। আমি তোরে দেখে নিব। যান যান, কি করতে পারবেন আপনি আমার ভালো করে জানা আছে। এই সাথী ডরাই না আপনার। তামিম ভাই, হাটে যাইবেন না? হাটে কি কাম? দুদিন পর আমাদের সাথে বিয়ে না, বিয়ে থেকে আমরা এই পুরান জামা কাপড় পরে যাবো, নতুন জামা কাপড় কেমন লাগবো না? এটা অবশ্য ঠিকই কইছো, অনেক গণ্যমান্য ব্যক্তি রাইব শুনছি, আবার শুনছি অনেক মানুষজন নাকি দাওয়াত দিছে বাইরের। এক কাজ করো, ওই তুই যদি হাটে যাস, তা আমার একটু লগে লিয়ে যাইস। আমার 2টা লুঙ্গি কিনতে হইব তো। হয়, আমি একটা পাঞ্জাবি কিনবো আর একটা হাত ঘড়ি কিনবো। তোমাকে ভাবসাব দেখে কি মনে হচ্ছে জানো? গ্রামে বিয়া না, ঈদ লাগছে। এই দিত চেয়ারম্যানের পোলার বিয়ার বলে কথা, এত বড় আয়োজন, গ্রামে এটা হলে একটু আলোচনা সমালোচনা হইবই। কিসের আলোচনা সমালোচনা? আমি তো এই বিয়া মানি না। হ্যাঁ, এই বিয়ে মানার না মানার তুই কেটা? হ্যাঁ, আর তুই মানলে কি না মানলে কি? না মানলে কি মানে? আমি গ্রামবাসী না? তুই তো গ্রামবাসী না, তুই হলে বাপ পারাস। হ, আমি তো বাপ্পারাজি, আর আমার বাপ্পারাজি তোমরা মিলে দিলা বানাইছো। আর যে তুমি না সব নাটের গুরু। তোমার লেগে শুধুমাত্র অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই সাথীর লগে তুহিনের বিয়ে হইতাছে। আর হইবই না কেন? তুমি তো তোমার বন্ধু লাগে, তুমি তো তোমার বন্ধুর পক্ষে নিবাই। হোসেন, শোনো, তোমার ব্যাপারটা আমি জানি, তোমার আর সাথীর ব্যাপারে আমার কাছে লুকানোর কিছুই নেই, কিন্তু যেটা বাস্তব এটা তো দিন শেষে মাইনা লইতে হবে, ঠিক না? সাথীর নামের লগে তুহিনের একটা কলঙ্কের দাগ লেগে রয়েছে, এর উপরে সাথীর মেজো বোনরে দিছে ঢাকায় বেড়ায়। এই একটা বিয়ে হইলে গ্রামে আবার শান্তিটা ফিরাইবে। জানি তোমার সহ্য করতে একটু কষ্ট হইবে, কিছু করার নেই,
একটু মাইনা লো। কেমনে মাইনে লুম আমি? তুমি আমার এটাকে মাইনে লওয়া সম্ভব? তোমার স্পৃহার জন্য অন্য একটা ব্যাটার লোকে বিয়ে হয়ে গেছে, তুমি কি এটা মাইনে লবার পারছিলা? পারো নাই। সাথী, সাথী, এখানে কি করো? সাথী, আমি না তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি ওই শয়তান পাশাটার বিয়ে করে তোমার জীবন নষ্ট করো না। তুমি যদি তোর বিয়ে করো আমি মইরা যাবো সাথী। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর শুনো, ওই আর ওই নানার সময় আমি একটু কেনাকাটা করবো, সময় তো বেশি নাই। হ যাও যাও, আরো এরা নিয়ে আহো। ঝামেলা কমাইতে নিয়ে আইতে যাইতেছো না? আমি কইতেছি আরোই আইলে ঝামেলা আরো দ্বিগুণ হইব, আর আমিও এইটাই চাই। বাবা, একটা খুনো খুন 10টা খুনো খুন, ওই গরিব বাচ্চা পুরো পরিবারকে আমি খুন করবো, দরকার হলে আমি জেলে যাব, তাও শান্তি। কিন্তু এই অশান্তি আমি কখনোই মেনে নেবো না। বাবা, আমার পিস্তলটা আমাকে দাও। পিস্তল দেয়া যাবে না। দেবে না তাই না? আমি কিন্তু আমার লাশ নিজেই ফেলে দিব। মিরাজ, হ্যালো জনগণ, জেদের বাসার চেয়ারম্যানের ছেলে সাথীকে কেন বিয়ে করতে চায়? তার কি কোনো চক্রান্ত আছে, নাকি এই বিয়েটি সফলভাবে হবে? অতঃপর আরোহী গ্রামে ফিরতে পারবে। কি ঘটবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোড। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।